হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে আমাদের সমাজে কিছু অপসংস্কৃতি আছে। যেরকম বলে যে আমি সৃষ্টিয়া তরিকার মুরিদ, বা আমি আমার বক্সিয়া সিলসিলাতে আছে যে আমি বক্সিয়া সিলসিলার মুরিদ, আমার নামাজ পড়ার দরকার নেই। না, এটা হুজুর খাজা গরিব নওয়াজের আদর্শ না। ওনারা তো নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিছে, এটি তো করছে। তার সাথে সাথে হাজারো রাত কি রাত নফল ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে। আমরা অনেকে যারা আমরা তরিকতের ভাই, আমরা মনে করি হ্যাঁ বায়াত হয়েছি, আমার আর কোনো দায়িত্ব নাই। আজকে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কি যুগশ্রেষ্ঠ আল্লাহর উনি কি এমনি এমনি হয়ে গেছেন? হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এই যে শীতকাল, হুজুর খাজা গরিব নওয়াজ সবসময় উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে বলার সাথে সাথে শীতকালে অজুর পানি দিতে পারে, গরম পানি দিতে পারে, এই কারণে সবসময় গরম পানি মাথায় নিয়ে হাঁটতেন। এবং এত কষ্ট করছেন পীর মুর্শিদের জন্য যে এই জায়গায় পুরা মাথার উপরে ছাল পড়ে গেছিল গরম পানি রাখতে রাখতে। তো ওনারা ওই ধরনের রেয়াজত করছে, খেদমত করছে, এই কারণে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। আল্লাহ আপনাকে তখনই ভালোবাসবে যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন। যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন তখনই আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহর দরবারে যাইতে হবে, আল্লাহর দরবারে যাইতে হবে। এখন অনেকেই আছে আপনারা ডাকবে যে অমুকে আল্লাহ, তমুকে আল্লাহ। না, জুব্বা পরা দাড়ি পরা দেখলেই যাওয়া যাবে না, আগে দেখতে হবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত কিনা, এবং তার ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের ভালোবাসা আছে কিনা। যদি আহলে বাইতের ভালোবাসা না থাকে, রাসূল পাকের ভালোবাসা না থাকে, যত বড় জুব্বা হোক আমরা তাদের পিছে যাইতে পারি না।